আজকে পৌঁছে গেছি জকপুর মাতপুরের সেই বিখ্যাত মহিষা গ্রামে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা মনসা মায়ের মহামেলা মহাপুজো অনুষ্ঠিত হয়। এবছরে কবে রয়েছে মহাপুজো, কিভাবে খুব ইজিলি এসে পৌঁছাবেন, কতদূর প্রস্তুতি পর্ব, এগুলো সবকিছু তুলে ধরছে আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। চলুন শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও। আপনারা দেখছেন মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। ভিডিওর একেবারে শুরুতেই জানিয়ে রাখি কিভাবে খুব সহজেই পৌঁছবেন মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জকপুর অথবা মাতপুর। হাওড়া টুয়ার্ডস খড়গপুরের প্রথমে পড়বে মাতপুর এবং তারপরে পড়বে জকপুর। যে কোনো একটি স্টেশনে নেমে কিন্তু আপনারা মুভ করতে পারেন ইজিলি। আমরা মাতৃমন্দির যাব জকপুর থেকে, সুতরাং মাতপুর ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। বাঁদিকে দেখতেই পাচ্ছেন মায়ের মন্দির প্রাঙ্গণে কিন্তু অলরেডি প্রস্তুতি পর্ব চলছে, খুব সুন্দর লাগে। আমরা মাতপুর ক্রস করে জকপুর স্টেশনে নামবো, সেখান থেকে মুভ করব মাতৃমন্দিরে যাওয়ার জন্য। পৌঁছে গেলাম কিন্তু জকপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে কিন্তু একেবারে কাছে মায়ের মাতৃমন্দির। এর পরের স্টেশনে হচ্ছে কিন্তু খড়গপুর রেলওয়ে স্টেশন। খড়গপুর যাওয়ার গাড়ি সাধারণত কিন্তু এই 3 নম্বর অথবা কখনো কখনো 2 নম্বর থেকে যায়, আর হাওড়া যাওয়ার গাড়ি কিন্তু ওই দেখুন 1 নম্বর দিয়ে এটা থ্রু ট্রেন পাস করছে হাওড়া যাওয়ার জন্য। 3 নম্বর থেকে রেল লাইন ক্রস করে ইজিলি কিন্তু আপনারা 4 নম্বরে টোটো স্ট্যান্ডের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারেন। কিন্তু এখন মালগাড়ি দেওয়া রয়েছে, বার্ষিক অনুষ্ঠানের দিনও কিন্তু জেনারেলি মালগাড়ি দেওয়া থাকে যাতে দুর্ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু ফুট ওভার ব্রিজ আমরা ইউজ করছি। পাশ দিয়ে কিন্তু ফুল স্পিডে বেরিয়েছে জলেশ্বর। এই জকপুর মাতপুর এই জোনে কিন্তু আপনারা ডিফারেন্ট টাইপের ট্রেন দেখতে পেয়ে যাবেন। যদি কেউ একদিন ভিজিটে আসেন, সব রকম ট্রেন, বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে, মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, আলাদাই সব কিছু ট্রেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট ওভারব্রিজটা ক্রস করতে হলো, নইলে কিন্তু রেল লাইনটা টপকে খুব ইজিলি চলে আসতাম। এই জোন টোটো স্ট্যান্ড এখন দেখতে পাচ্ছেন যে ফাঁকা, কিন্তু বার্ষিক অনুষ্ঠানের দিন ভোরবেলা থেকে কিন্তু প্রচুর টোটো এখানে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আপনারা ট্রেন থেকে নামবেন, টোটো ধরবেন, পৌঁছে যাবেন মাতৃমন্দির প্রাঙ্গণে। রেল লাইন ক্রসিং এর যে ব্যাপারটা বলছিলাম, এই দেখুন মালগাড়িটা বেরিয়ে গেল। 3 নম্বর আমরা নেমেছিলাম। 3 নম্বর থেকে জাস্ট 4 নম্বর যদি আপনি রেল লাইন ক্রস করে আসেন, খুব সাবধানে কিন্তু ক্রস করবেন। এবং জাস্ট আপনারা যদি 4 নম্বর দিয়ে সোজা তাকান, তাহলে কিন্তু দেখতে পাবেন টোটো স্ট্যান্ডে পৌঁছে গেছেন। ভেরি ইজি। মা মনসা মন্দিরে যাওয়ার জন্য আমাদের পথ এটাই, জকপুর থেকে নেমে হেঁটে যাওয়ার জন্য। যারা এই জকপুর স্টেশনে নেমে যাবেন মা মনসা মন্দিরের কাছে, আমাদের 20 টাকা করে ভাড়া। প্রতিটা বাচ্চার কাছে আমরা কোনো পয়সা লাইনি, এটা ফ্রিতে মা মনসার কাছে আইলে আমরা পরিষেবা দেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত চেষ্টা করে যাই। খুব সুন্দর বললেন কথাগুলো দাদা। রাস্তার কাজও চলছে, মেরামতির কাজ চলছে। চলুন ঝটপট এবার টোটোয় বসি, রওনা দিই মায়ের মন্দির যাওয়ার জন্য। একেবারে গ্রাম্য পরিবেশে মোরাম রাস্তায় সবুজ প্রকৃতির সাথে মিশে এই টোটো সফর আপনার মন ছুঁয়ে যাবে। জাস্ট বাঁ দিক দিয়ে এবং ডান দিক দিয়ে 2টি রাস্তা বেরিয়ে গেছে। যে কোনো একটি রাস্তা দিয়ে কিন্তু আপনি ইজিলি পৌঁছতে পারবেন, সেদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 থেকে 15 মিনিট অ্যাপ্রক্স সময় লাগবে এবং ভাড়া কিন্তু 20 টাকা। অনেকে জিজ্ঞাসা করেন যে মেলার সময় কি ভাড়া বৃদ্ধি পায় বা সেমি থাকে? ভাড়া কিন্তু একই থাকে, জনপ্রতি 20 টাকায়, এবং ছোট ছোট বাচ্চাদের কিন্তু কোনো পয়সা লাগে না। তবে অত্যধিক ভিড় হয়ে গেলে পুলিশ কিন্তু ওই 8 থেকে 10 মিনিট যাওয়ার পর নো এন্ট্রি করে দেয়। সুতরাং বাকি যে 5-6 মিনিটের রাস্তা, সেটা কিন্তু হেঁটেই জনস্রোতে মিশে আপনাকে পৌঁছে যেতে হবে মায়ের মন্দির প্রাঙ্গণে। এই মাঠগুলো কিন্তু হিউজ পার্কিং করা হয়, বাইক পার্কিং এবং 4 চাকা যে গাড়িগুলো নিয়ে আপনারা আসবেন, সেই গাড়িগুলো কিন্তু পার্কিং এই মাঠেই হয়ে যাবে। বাকিটা কিন্তু আপনাকে হাঁটা পথেই পৌঁছাতে হবে। মায়ের মন্দিরের কিন্তু খুব কাছাকাছি অংশে পৌঁছে গেছে। যে বাঁ দিকের রাস্তা এবং ডান দিকের রাস্তা, এটাই হচ্ছে কিন্তু মিটিং পয়েন্ট। এবং এই ব্রিজ ক্রস করে এগিয়ে গেলে কিন্তু মায়ের মন্দির। মায়ের পুজোর সময় ছাড়া যে কোনো দিন এলে কিন্তু ব্রিজ ক্রস করে টোটো স্ট্যান্ড পর্যন্ত আপনাকে নিয়ে চলে যাবে, কিন্তু মায়ের পুজোর দিন সম্ভাবই নয়, নো এন্ট্রি থাকবে। এই দেখুন কত সুন্দর করে প্যান্ডেলের কাজ, কিন্তু স্ট্রাকচারাল ওয়ার্ক কিন্তু কমপ্লিট। জাস্ট এর উপরে কিন্তু ব্যানার ট্যানার পড়বে এবং দেখতে পাচ্ছেন দিকে কিন্তু বাঁশের অংশ, এগুলো সুন্দর করে সাজানো গোছানো হবে। বাঁ দিকে কিন্তু মনসা মায়ের তৈরির কাজ চলছে। যাদের মানসিক থাকে তারা কিন্তু এই মূর্তিগুলো মন্দিরে প্রদান করেন। আপনাদেরকে দেখাবো। টোটো স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি। টোটো থেকে নেমেই আপনারা কিন্তু এই সাঁকো দিয়ে অথবা নর্মাল রাস্তা দিয়ে, সাঁকোতে রং করা হয়েছে ওই জন্য সাঁকো দিয়ে এলাম না, বন্ধ রয়েছে। যার সামনে কিন্তু পুণ্যপুকুর, অসাধারণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রঙের কাজ চলছে, মেরামতির কাজ চলছে। পুণ্যপুকুরে নিয়ে যাবো। এখানে কিন্তু হাজারে মানুষজন স্নান করবেন এই পুণ্যপুকুরে। দণ্ডি কাটতে মূল মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাবেন। আমার হাতের বাঁ দিকের এই অংশগুলোতে কিন্তু প্রচুর দোকানপাতি বসবে মেলা উপলক্ষে, এবং দেখতে পাচ্ছেন কিন্তু মাপযোগ করা হয়ে গেছে। বিশাল বড় একটা জোন। আমরা প্রথমেই মাতৃমন্দির দর্শন করি, তারপরে পুণ্যপুকুর দর্শন করাবো। এবছরে কিন্তু মায়ের মহামেলা আর 3 দিন বাকি রয়েছে, অর্থাৎ 1 এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে মায়ের মহামেলা। সুতরাং যারা আসবেন বলে প্ল্যান করছেন, ঝটপট পৌঁছে যাবেন জকপুর মাতপুরের মহিষা গ্রামের জাগ্রত মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে। শতাব্দী প্রাচীন জাগ্রত ঐতিহ্যবাহী মা মনসার মন্দির প্রাঙ্গণ একবারে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট আর্টওয়ার্কগুলো আপনারা দেখুন দিকে। আজকে যতটা ফাঁকা আপনারা দেখছেন, আজ থেকে 3 দিন পর মহামেলার দিনে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বা ধর্মীয় মেলা যদি বলতে হয়, এই মনসা মায়ের মেলা। লক্ষাধিক ভক্ত সমাগমে গমগম করবে মন্দির প্রাঙ্গণ। এগুলো ফুলে সাজানো থাকবে সেদিন। সেটাই কিন্তু হচ্ছে মূল এন্ট্রান্স। চলুন মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করি, মায়ের দর্শন করাই আপনাদের সকলের জন্য।
একেবারে উন্মুক্ত প্রাঙ্গণে মায়ের বাস, মায়ের মূল মন্দির প্রাঙ্গণে আমরা পৌঁছে গেছি। এখানে কিন্তু মায়ের বেদি, দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত প্রতিদিনই আসেন শনি মঙ্গলবার ভিড় দেখার মতো, এবং এই মায়ের বার্ষিক পুজোর দিনে সেই সংখ্যা কিন্তু লক্ষাধিক হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিন্তু মায়ের পূর্ণ বেদি আপনাদের সকলের জন্য দর্শন করাচ্ছি। সকলে অবশ্যই কমেন্টে জয় মা মনসা কমেন্টে লিখবেন, এবং জগপুর মাতপুরের এই মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে বা থানে যারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জয় মা মনসা। গুই পোকার ঢিবিতেই কিন্তু মায়ের বাস, সকলে তাই মনে করেন, এবং জাগ্রত এই মাকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুধ, কলা, ফুল নিজেদের মনের মতো করে ভক্তরা পুজো দিতে পারেন। কোনো রকম কোনো প্রণামী, দক্ষিণা, কোনো পুরোহিতের অত্যাচার কিচ্ছু নেই মন্দির প্রাঙ্গণ। আপনি নিজের মতো আসবেন, নিজে যা দিয়ে মাকে পুজো দিতে ইচ্ছা হয় আপনি পুজো দেবেন, নিজের মনে মন্দির পরিক্রমা করবেন, দিয়ে বাড়ি চলে আসবেন। এতটা ইজি কিন্তু মায়ের দর্শন। এখানে নিজেই পুরোহিত অর্থাৎ নিজেই মায়ের পুজো করবেন, নিজেই মনস্কামনা চাইবেন মায়ের কাছে, এর জন্য কিন্তু আদার্স কারুর কোনো হেল্প লাগে না এই মন্দির প্রাঙ্গণে। এতটাই জনপ্রিয় জাগ্রত এই মন্দির যে আশেপাশের ভিন রাজ্য থেকেও মানুষজন কিন্তু ছুটে আসেন মা মনসার কাছে নিজেদের মনের যে কোনো দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা নিয়ে। এমনকি গ্রামাঞ্চলে মানুষজনদের প্রাণের থেকেও প্রিয় গবাদি পশু হারিয়ে গেলেও কিন্তু মায়ের কাছে মানত করেন। এমনকি হামেশা শুনতেও পাওয়া যায় সেই গবাদি পশু কিন্তু ফিরেও পেয়েছেন তারা, এবং জাস্ট অবিশ্বাস্য এই মায়ের কাহিনী। প্রচুর অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছে এই মাতপুর মনসা মন্দির। একমাত্র এই মন্দিরই একবারে উন্মুক্ত প্রান্তে অবস্থিত, কোনো রকম কোনো ছাদ নেই মাতৃমন্দিরের ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন যতবারই ছাদ দেওয়ার চেষ্টা হয়েছে কোনো না কোনো বিপর্যয় কিন্তু ঘনিয়ে এসেছে। সুতরাং মা কিন্তু এই খোলা বাতাসে উন্মুক্তভাবে থাকতে পছন্দ করেন, সেজন্য কিন্তু কোনো রকম কোনো ছাদ দেওয়া হয়নি এই মাতৃমন্দিরের ওপরে। জয় মা মনসা। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু ভক্তবৃন্দ রয়েছেন, মা মনসাকে সিঁদুর, আলতা, মিষ্টিমুখ করিয়ে দিচ্ছেন, মালা পরাচ্ছেন। জয় মা মনসা। বাংলার আনাচে কানাচের এই নিয়ম রীতি, জাগ্রত পূজিতা দেবী, তাদের ইতিহাস সবকিছু তুলে ধরে আপনাদের সকলের সামনে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 তারিখ থেকে শুরু হচ্ছে মায়ের মহামেলা, 3 তারিখ পর্যন্ত চলবে। যারা একটু ভিড় এড়াতে পছন্দ করেন তারা কিন্তু বছরের অন্য যে কোনো সময় মাতৃমন্দির দর্শনের জন্য আসতেই পারেন। মন্দির প্রত্যহ খোলা থাকে শনি এবং মঙ্গলবার, এবং যে কোনো পুজো অর্চনার দিনে একটু বেশি পরিমাণ ভিড় হয়। বাকি যে কোনো দিন আপনারা এসে নিজেদের মন দিয়ে মাকে ডেকে নিজেদের মনস্কামনা মায়ের কাছে কিন্তু চাইতে পারেন। ভিডিওর শুরুতেই বলেছিলাম ছোটো ছোটো মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে জোর কদমে সব জায়গাতে। যাদের মনস্কামনা পূরণ হয় তারা কিন্তু ছোটো ছোটো মা মনসা প্রদান করেন এই মূল মন্দির প্রাঙ্গণে। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন দিকে দিকে মা মনসা। এত সুন্দর মায়াবী পরিবেশ, শান্ত নিরিবিলি। আপনারা এই মন্দির প্রাঙ্গণে এলে মন জুড়িয়ে যাবে, এটুকুনি গ্যারান্টি দিচ্ছি। পুরো মন্দির প্রাঙ্গণ একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। অসম্ভব সুন্দর লাগবে আপনাদের। মন্দির প্রাঙ্গণ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সুবিশাল অঞ্চল। এখানে কিন্তু অনেকেই মাকে কিন্তু পায়রা, হাঁস প্রদান করে থাকেন যাদের মনস্কামনা পূরণ হয়। সেই পায়রা এখানে কিন্তু রাখা হয়। এর ভিতরে সুন্দর করে বাউন্ডারি করে রাখা রয়েছে। আপনাদেরকে যে মূল পুজোর দিন অর্থাৎ মহাপুজোর দিন কিন্তু দেখানোর চেষ্টা করব, এবং অনেকেই চান যারা কিন্তু অন্নভোগ, ক্ষীরভোগ এখানে রান্না করতে পারবেন তারও ব্যবস্থা কিন্তু ঠিক মন্দিরের পেছনের দিকেই করা রয়েছে। কাঠও কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন আপনারা, নিজেদের মনের মতো কিন্তু অন্নভোগ খাওয়াতে পারবেন মানুষজনকে, বা মাকে কিন্তু প্রসাদ হিসাবে সমর্পণ করতে পারবেন। দিকে দিকে কিন্তু এইভাবে বাউন্ডারি করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে, যাতে মানুষজন লাইন দিয়ে সে লাইন দেখার মতো, মানে লাখো লাখো মানুষ লাইনে দাঁড়াবেন। বিভিন্ন দিক থেকে কিন্তু প্রসাদ নেওয়া হবে। এক মহা সমারোহে কিন্তু মায়ের মহাপুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 1 এপ্রিল। আপনারা সকলে আসুন, দর্শন করুন মায়ের। 3 তারিখ পর্যন্ত থাকবে কিন্তু মেলা, এনজয় করুন, এবং তার সাথে অবভিয়াসলি নিজেদের মনস্কামনা চেয়ে নিন মা মনসার কাছ থেকে। দূর দূর থেকে যে ভক্তরা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে, কেননা পুরো মাঠের মধ্যে কড়া রোদ যাতে না লাগে। বিভিন্ন জায়গায় কিন্তু দিকে দিকে থাকার ব্যবস্থা, ছোটো ছোটো ছাউনি, এগুলো কিন্তু করা হচ্ছে। যেমনটা বলেছিলাম একবার উন্মুক্ত প্রান্তে মায়ের এই বাসস্থান। ট্রেন যাচ্ছে, জেসিবি মাঠ সমান করার জন্য ব্যবহার করা হচ্ছে। মাঠ দিয়ে প্রচুর মানুষজন যেহেতু আসবেন, আগে কিন্তু ট্রেন থেমে যেত এখানে, মানুষজন ঝাঁপ দিতেন ট্রেন থেকে, এবং অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু এখন ট্রেন দাঁড়ায় না। সুতরাং যাই হোক, কেমন লাগলো যে এপিসোড অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন অফিস ঘরটা একটু দেখিয়ে আনি আপনাদেরকে। জাস্ট এই হচ্ছে মাতৃমন্দির, এবং মাতৃমন্দিরের ঠিক অপোজিট সাইডে যদি আপনারা তাকান তাহলে কিন্তু ভেতরে দেখতে পেয়ে যাবেন যে অফিস ঘর রয়েছে। এখান থেকে কিন্তু আমরা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তো সুতরাং কোনো রকম কোনো চিন্তা না করে আপনারা কিন্তু অফিসে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয়। মায়ের মহাপুজোর সময় তো প্রচুর দোকানপাতি থাকে, কিন্তু অন্য সময় হলেও কিন্তু আপনারা ডালার দোকান পেয়ে যাবেন। নিজেদের পছন্দ মতো সামগ্রী ন্যায্য মূল্য দিয়ে এখান থেকে কিন্তু কিনে আপনারা কিন্তু মায়ের কাছে পুজো দিতে পারবেন। মন্দির চত্বর এত সুন্দর ব্যবস্থা, সকলের কথা ভেবে এখান থেকে কিন্তু আমরা 1 পিস ফল,
দুধের বোতল আলাদা করে, 1 পিস পদ্ম ফুল, এরকম কিন্তু আপনারা নিজেদের মনের মতো কিনে আপনারা কিন্তু মাতৃমন্দিরের একেবারে পাশেই কিন্তু দোকান করা রয়েছে, আপনারা কিনবেন, দিয়ে কিন্তু পুজো দিতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হয় না। দোকানপাতি কিন্তু বসে গেছে, দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে, দিকে দিকে দোকানপাতিতে কিন্তু সাজানো গোছানো হয়ে যাবে 1-2 দিনের মধ্যেই, যেহেতু 1 তারিখ থেকে রয়েছে মেলা, তো সুতরাং হাতে আর খুবই কম সময় রয়েছে। এই হচ্ছে পুণ্যপুকুরের অবস্থা। পুণ্যপুকুরের দর্শন আপনাদের সকলের জন্য করে দিলাম, আরেকবার আপনাদের সকলের জন্য মা মনসার দর্শন করে আজকের এপিসোড শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে একেবারে 1 এপ্রিল, সেদিনই কিন্তু মায়ের মহাপুজো রয়েছে। তো মহাপুজোর এক্সক্লুসিভ কভারেজ আপনাদের সকলের জন্য প্রতি বছরের মতো এই বছরও দেওয়ার চেষ্টা করব। জয় মা মনসা, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।